আপনি কি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ডাকে পুরো কবরস্থান কেন জেগে উঠেছিল? শৈশবে আব্দুল কাদের জিলানী রহমা মাটির ছোট ছোট পুতুল তৈরি করতেন। প্রতিদিন সকালে তিনি সেই পুতুলগুলোর সামনে গিয়ে বলতেন, কুম বি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে নিথর মাটির পুতুলগুলো জীবিত হয়ে তার সাথে খেলা শুরু করত। সন্ধ্যা হলে তিনি আবার বলতেন, আগের অবস্থায় ফিরে যাও, আর সেগুলো আবার মাটিতে মিশে যেত। গ্রামের এক দম্পতির একমাত্র সন্তান মারা গেলে তারা শোকে ভেঙে পড়েন। তারা জানতেন আব্দুল কাদের জিলানী রহমা মাটির পুতুলে প্রাণ সঞ্চার করতে পারেন। তাই এক রাতে তারা চুপি চুপি তাদের মৃত সন্তানকে সেই মাটির পুতুলগুলোর মাঝখানে শুইয়ে দিয়ে আসেন। পরদিন সকালে আব্দুল কাদের জিলানী রহমা এসে যখন প্রতিদিনের মতো ডাক দিলেন, তখন সব পুতুল জেগে উঠলেও সেই শিশুটি নিথর পড়ে রইল। তিনি মুচকি হেসে বললেন, আমি জানি তুমি আমার হাতে গড়া নও, তুমি আল্লাহর সৃষ্টি। তবে আমি তোমাকেও বলছি, আল্লাহর হুকুমে জেগে ওঠো। মুহূর্তের মধ্যে শিশুটি চোখ মেলল এবং জীবিত হয়ে উঠল। মা বাবা তাদের সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। এই খবর যখন আব্দুল কাদের জিলানী রহমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমা শুনলেন, তিনি ভাবলেন ছেলে আল্লাহর কাজে হস্তক্ষেপ করছে। তিনি রাগান্বিত হয়ে লাঠি নিয়ে ছেলের পিছু ধাওয়া করলেন। নিজেকে বাঁচাতে ছোট আব্দুল কাদের দৌড়াতে দৌড়াতে কবরস্থানে গিয়ে চিৎকার করে বললেন, হে কবরবাসীরা, জলদি পালাও, না হলে আজ আমার বাবার লাঠির বাড়ি তোমাদেরও খেতে হবে। এই কথা বলা মাত্রই শত শত কবর খেটে গেল এবং মৃত ব্যক্তিরা কাফন মাথায় নিয়ে দৌড়াতে শুরু করল। ছেলের এই ক্ষমতা দেখে বাবা থমকে গেলেন। তিনি আব্দুল কাদেরকে থামতে বললেন। আব্দুল কাদের তখন মৃতদের আবার কবরে ফিরে যাওয়ার আদেশ দিলেন। তিনি বিনীতভাবে বাবাকে বললেন, আব্বাজান, আপনি থামতে না বললে এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত কাফন মাথায় নিয়ে এভাবেই হাঁটতে থাকত।